আপনি তো মাইনরিটি হিসাবে মানে আসেন সোনাই সমষ্টির মধ্যে, তে যতটা মানে বুথ লেভেলও আপনি কাজ করছেন যে ওখানে মানে মহিলা কেমন জড়িত হয়েছে আপনাদের সাথে? মহিলা দেখুন, প্রত্যেকটা আমার মন্ডল কমিটি যেটা আছে হুম। বা আমার ব্লক কমিটি, দুইটা ব্লক আছে, একটা বাঁশকান্দি ব্লক, একটা সোনাই ব্লক। তো প্রত্যেকটা ব্লক, দুইটা ব্লকও আমার মোটামুটি 10 জন 12 জন করে মহিলা আমার আছে। বা আমার মন্ডল কমিটি যেগুলা, আমার মন্ডল কমিটির মহিলা প্রেসিডেন্ট আমার মন্ডলও আছে। প্রায় জায়গাতে আমার মহিলার লগে বেশ সম্পর্ক বালা, মহিলা বহুত মহিলা আমারে সাপোর্ট করে, বা মহিলারা একটা গ্রুপে তারা আমার পক্ষে সাহায্য করে। যারা মাইনরিটি মহিলা কংগ্রেসের আমার প্রেসিডেন্টও আছে, যারা এরা বিভিন্ন জায়গাত আমার মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তারা কাজ করে। এই প্রশ্নটা জিগাইবার কারণ হইল গিয়া এখন মানে 1250 টিকি আছে আর 10,000 টিকি আছে, প্রচুর প্রচুর টাকা মানে সরকারের তরফ থেকে দেওয়া হওয়ার তে এই সব যে দেওয়া হওয়ার এগুলো তো এই সবের একটা তো হিসাব তো আইব, মানে খোঁজেন এই সবের একটা রিটার্ন তো সবে মাংবো, কারণ বিজেপি এমন এক দল কিচ্ছু এমনি তো কোনোদিন করতো না, মানে খোঁজেন। না না, তে এটা এই স্বাভাবিক। সবের মানে আপনি কিরকম পাবলিকের কনভিন্স করেন যে না এইসব যে টাকা 10,000 টাকা তো অ্যাকাউন্টে আপনার ঢুকছে, এটা যদি বুথ বুঝাত আইন তে তাই কিন্তু বিজেপিটাও বুদ্ধি লইবান। দেখুন, এটা তো মানুষের লস, হুম। কিন্তু ভোট সঠিক জায়গাত দিব। আমার মতে আপনার মতে? ভোট সঠিক জায়গাত ভোট দিব, এটা লাগে কোনো প্রবলেম হইতো না। আর প্রথমে যে শুরু হইতেও যে আমি আপনার একটা জিজ্ঞেসলাম যে প্রশ্ন, আপনি তো প্রত্যেক মানে বুথর মাঝে ঘুরিছো আর বর্তমানে টিকেটেরও আপনি দাবিদার আছো ধরিল, তে আর কোনো আপনার দলের মধ্যে দেখা যায়নি যে এইরকম মানে গ্রাউন্ড লেভেল হিসাবে খালি মিটিং আর মিটিং ছাড়া, মিটিং তো আপনিও করতে অন্য আপনার যতটা আছে আপনার গড়ের পার্টির যোগ্য সবেও মিটিং তো চলে, পাবলিক ইন্টারেকশনও চলে, এর মাঝে মানে পাবলিকের সঙ্গে কানেকশন বুথ লেভেলে বা গ্রাউন্ড জিরোতে আপনার মতন আর কোনো ক্যান্ডিডেট আছেন? দেখুন, আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ওটাই যে আমি নিজে একজন মাইনরিটি প্রেসিডেন্ট কংগ্রেসের। রাইট। তো আমি প্রত্যেকটা এলাকাত গিয়ে বুথ বানাইতে পারলাম। তো সোনাই সমষ্টির 223টার মতো বুথ আছে। হুম। তো 223টা বুথ আমি এখন পর্যন্ত কমপ্লিট করতে পারছি না। আমি আমার মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে বুথ কমিটি বানাইলাম। তো প্রায় 100-র উপরে বুথ কমিটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার যেদিন 200 বুথ আমার কমপ্লিট হয়ে যাব, এদিন আমি বুথ কনভেনশন করবো। আর এই বুথ কনভেনশনও আমার মাইনরিটি স্টেট চেয়ারম্যান সালমান খান আইবা, আমার দিল্লির যে আমার মাইনরিটি ইনচার্জ আছেন তাই আইবা। এরপরে ইমরান প্রতাপগুড়ি নিজে তাইন একটা প্রোগ্রামও 19 জানুয়ারি ডেট দিয়েছেন। আশা 19 জানুয়ারি তাই সোনাই সমষ্টিত উপস্থিত থাকবা। এবং বুথ কমিটির অন্য নেতা জানি না কেউ করেননি নানি, কিন্তু আমার মতে কোনো নেতা এরকম পর্যন্ত বুথ কমিটির বুথ লেভেল পর্যন্ত গিয়া পৌঁছতে পারছে না। যে আমি আজকে প্রত্যেকটা বুথে বুথে যে বুথ কমিটি বানাইলাম, বাকি যে কমিটি মিটিং করে প্রায় জায়গাত পয়সা দিয়ে মিটিং করে তারা, কিন্তু আমি তো বিনা পয়সায় মিটিং করলাম। আপনি যে বুথ কমিটি যখন আপনারা বানানি যায় তাহলে তো জনগণের সঙ্গে তো একটা সাক্ষাৎ হয়, হান্ড্রেড না নি পার্সেন্ট হোসেন? 100%। ওখানে পাবলিকের ওপিনিয়নটা কিরকম লাগে? ডিরেক্টলি ফ্র্যাঙ্কলি গো করো, প্রবলেম নাই, পাবলিকেও বুঝতে পারে এরা এরা দর্শক শোনায় দর্শক, এরা মানে ভোট দিতে আপনারে দেখুন, বা যে কোনো একজনের ভোট পাবলিকর দিতে। কথা হইল হুম। যে এবার সোনাইত হুম। মানে আপনারা নতুনত্ব লাগে। সোনাইর মানুষের একটাই মত, যে আজকে আমি একদম ওপেন মিডিয়ার মাধ্যমে আমি কইলাম যে সোনাইর মানুষের মত, আমি যতটা সেন্টারও গেছি, বুথ সেন্টারও বা প্রত্যেকটা জিপিত গেছি, যাওয়ার বাদে মানুষের একটাই মত যে নতুনত্ব খুঁজার, মানুষ একজন নতুন ফেস, নিউ ফেস একজন খুঁজার আর কি। নিউ ফেস্টার মানে আপনিও কেন অন্য কোনো ভোট হইতে পারে? 100% হইতে পারে, কোনো আপত্তি নেই। আজকে দেখুন, হালি নিউ ফেস হইলে ওয়ান না, যে মানুষে একটা কথা কয় না নি, কিছু প্রতিবাদী মানুষ সোনাইট মানুষে এইবার এক সার কেটে আনেনি, কিছু প্রতিবাদী মানুষ, ফাইটার মানুষ লাগে। কারণ এবার যে সমষ্টি ডিলিমিটেশন হয়েছে আপনারা দেখরা, যে সোনাইর এমএলএ হইবা এন কিন্তু খাসার ডিস্ট্রিক্টর নেতৃত্ব দিতে লাগবে। ওই রকম মানুষ, এটা সেমসেমারা ইমানদার যেটা আসুন এটা দিয়ে এবার লাভ হইতো না, টাটকা একগু মানুষ লাগবে এবার। আপনার কেমন লাগে আমরা বরাক ভ্যালি ছাড়াও আসামের মধ্যে কেমন সিট আইতে পারে? কংগ্রেসের সরকার করবো 100%। সত্যি সরকার ফিফটি হইব। ফিফটি, কারণ যদি এখন যে যেরকম আপনার দেখা যায় আমরা এই যে মহারাষ্ট্রের মধ্যেও একটা ইনসিডেন্ট দেখা গেছে, আপনারা তো দেখছেন 2023 না 24-এ সব আসাম আইয়া এমএলএ গুলা একসাথ ছট ডাকিয়া দল ভাঙ্গিয়া পর্যন্ত এক দলের দুই দল করে ভাগ করা হয়ে গেছে, এরকম যদি কোনো একটা হইবার চান্স না না, আছে? কিচ্ছু না, কংগ্রেসের সরকার করবো, আসাম ও গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবো, এটা ফাইনাল খাটাং একদম 100% শিওর তখন। আপনি পুরা এটা কনফিডেন্ট? করিমুদ্দিন দলালের কথা আপনারা কইতে আমার, আচ্ছা। না এটা দালাল করিমুদ্দিন। আপনারা জানেন এই যে অখিল গগৈয়ের নাম তৈছে, যে করিমুদ্দিন দালাল বলে কইছে নাকি?
কইছে না নি আপনারে দালাল না মানুষ এগুলো তো করিমউদ্দিন। আমি একটা জায়গায় মানে আপনার পাবলিকের একটা মানে জিনিস আছে বুঝতে লাগে আর আমার কাম তো প্রশ্ন করা হুম। তো প্রশ্নটা কারণ জানতাই জানতো না না আপনার এবার মত সরকার কংগ্রেসের আইব, মানুষে কংগ্রেসের ভোট দিব, আসামত সরকার কংগ্রেস হইব, গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হইব, এটা ফাইনাল 100% আমি আপনার আজকে কইলাম আসামত সরকার কংগ্রেস আইব, এটা ফাইনাল তখন গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হইব। করিমউদ্দিনের কথাই নি, ইউডিএফ শেষ করে দিয়েছে করিমউদ্দিন বলবিয়া, দেখছুন নি আপনারে যে দল যায় ওই দল শেষ, একদম শেষ করে দিছে। আর করিমউদ্দিন বলবিয়া ইউডিএফটা দলটা শেষ, এটা বালা একটা দল আছিল ইউডিএফ, এই করিমউদ্দিনের কারণে ইউডিএফটা শেষ হয়ে গেল। আজকে আজকে আবার তাই কিটা হাতির পিঠে তুলিয়া উঠিতরা এটা তো অফিসিয়ালি কিছু নাই মানে এমনি সবার কইতে মুখে মুখে খেলাইতা তাই শোনা যায় খেলাইতা কইতে হইন না। মুখে মুখে তো এমনি কিছু একটা শোনা যায় তান যদি দম থাকে আমি তার চ্যালেঞ্জ করলাম, তান করিমউদ্দিন বরবিয়া যদি দম থাকে ইন্ডিপেন্ডেন্ট খেলাক কোয়া তাই শোনাই ইন্ডিপেন্ডেন্ট খেলাইয়া দেখুক কোয়া, আমরা মাফ দিয়া দিমু তান্ডে। ইন্ডিপেন্ডেন্ট খেলায় যদি অন্য দলে জয়েন লইলে কোন দল জয়েন লইতো? তান লাখান মানুষের কেউ জয়েন লইতো না তো, জিতি যায় যদি জিততে খেলায় পারতো না। করিমউদ্দিন বরবিয়া 20,000 ভোট পাইতো না আজকের দিনে শোনাই ইলেকশন খেলাইলে, 20,000 ক্রস করতো না। কোনো সম্ভব অস্তিত্ব নাই করিমউদ্দিন, কি অস্তিত্ব আছে দেখুন না। আমরা আমিনুল ক্রস করে কইসুন জানি তাই মিশা মাতার ফ্যাক্টরি 100% কইসুন, ঠিক আছে। আপনার তো ওই যে দিল্লিত আপনি হেরো গেছলাই বোধহয় আপনার বটচর গাদ্দি গদি চর চোর, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কিরকম একটা হয়েছিল ওখানে তো গিয়া সবার সঙ্গে তো দেখা সাক্ষাৎ না হয় না হইছে না, এটা তো বড় প্রোগ্রাম, ইনো খেও খেওর লগে দেখা করতে রেলি হইছে, এটা তো হ্যাঁ পরের দিন রেলি মানুষ হয়েছে আই গেছে। হ্যাঁ তারপরেও মানে আপনার রাহুল গান্ধীর সঙ্গে তো দেখা হয়েছে না বা না এর আগে কোনোদিনও আবু আপনার রাহুল গান্ধীর সঙ্গে একটা হ্যাঁ বড় হইছে, রাহুল গান্ধীর সঙ্গে ফটো আছে আমার, রাহুল আচ্ছা গান্ধী আমি মাইনরিটি প্রোগ্রাম হইছিল, আচ্ছা রাহুল গান্ধী আইসুন, ইমরান প্রতাপগুড়ি প্রোগ্রাম হইছিল, কেন আইসুন হুম। দেখা হইছে। প্রচুর মানুষ আমরা তো মানে তাই মানুষটা কি রকম এমনি আমরা বা অন্য লোকগুলা যেগুলো আছে অনলি তান্ডে তো ক্যামেরার মধ্যে দেখা যায় আচ্ছা আচ্ছা, রাহুল গান্ধী ইন ইন্টেলেকচুয়াল রিয়েল মানুষ, লাইফ 100%। রাহুল গান্ধী একজন ভালো মানুষ, রাজীব গান্ধীর ছেলে, তার বাবা প্রধানমন্ত্রী, সেই এরকম তার মাঝে ইগো নাই, কিচ্ছু নাই, সব পাবলিকের লগে, আম পাবলিকের লগে রাহুল গান্ধী মিলন মামায় তো বহুত ইগো আছে নাই, কোনো ইগো নাই। আমরা তো চলছি রাহুল গান্ধীর লগে ফেস টু ফেস দেখা হইছে। আমি গুয়াহাটি প্রোগ্রামও রাহুল গান্ধীরে পাইছি, দিল্লি প্রোগ্রামও রাহুল গান্ধীর লগে, এক লগে আসামর শেষে আইসন হইয়া ডাকিয়া নিয়ে ফটো শুট করছেন আমার লগে, কোনো ইগো দেখলাম গ্রাউন্ড না, লেভেল কোনো একদম কোনো ইগো নাই। কারণ তান্ডে তো এমনি তান ইউটিউব চ্যানেলও দেখা যায় যে তান এটা ফটো নামে সেফলি যায় চলন, দেখুন তারা গান্ধী হুম পরিবার হুম একটু সেফলি চলন, কারণ হুম তার বাবারেও হত্যা করা হয়েছে, এটার লাগি তো সেফলি চলা দরকার। রাইট আর আপনার গৌরব গগৈর সঙ্গে আপনার রিশতাটা কি রকম আছে ভালো 100%। তাই পার্টি পার্টি প্রেসিডেন্ট বা এর আগে থেকে আছে, সম্পর্ক আছে, তাই পার্টি কাজ করিয়া গেছুন। তরুণ গগৈ যে সময় মুখ্যমন্ত্রী আসলা ওই সময়ও তাই শিলচর আইসুন, মিটিং করছুন, আমরা তার লগে আসলাম, এখনো তার লগে আছি, আগামী দিনও তার লগে থাকবো। তানরে তো আগে মানে পলিটিক্সও বেশ দেখা গেছে না তো আসলা তাই বেশিরভাগ পলিটিক্সও আসলো, তাই যুব কংগ্রেসও আসলো। ওকে ওকে যুব কংগ্রেসও তাই আছে। হুম পরে তো পার্টি তাই এমপি, দুইবারের এমপি হয়েছে। ওকে তার মানে তার ব্যক্তিত্বটা কিরকম আমি দর্শকরা জানাইবার লাগে কই আর ভালো কিরকম মানুষ, গৌরব গগৈ ইন্টেলেকচুয়াল মানুষ, ভালো মানুষ, মানুষের লগে মিলামিশা করতে পারেন, আর অনেস্ট মানুষ, জুস আছে, ইয়ং মানুষ, আমরা লাখান ইয়ং মানুষ, এই যে আমরা সমান বয়সী এই জীব জুস আছে তান, তার লাগিন তো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাথা খারাপ হয়ে গেছে গৌরব গগৈর লাগে। আরো কিতা কিতা আর একটা জিনিস হইল গিয়া মানে আপনার তো ব্যক্তিত্বর বিষয়ে আমরা বহুত প্রচুর আপনার পলিটিক্যাল জার্নিও জানছি আপনার পার্সোনাল লাইফ আপনার কারবারও জানছি কিন্তু একটা জিনিস জিজ্ঞেস না মানে যেগুলো দরকার ইউথ রে মানে রাস্তা টানবার লাগিয়া হুম। খেলাধুলা খেলাধুলা কারণ আজকাল দিনটা মানে যে যত দিন যার আমরাও মানে বড় হইছি ওরকম যে সিচুয়েশন এখন আমরা সোনাই হোক বাসকান্দি হোক বা শিলচর হোক এনিহোয়ার যাও আগে যে কোনো মানুষে যে কোনো একটা নিশা জাতীয় দ্রব্য নিশা হইতে এখন যেগুলো নিশা করা হয় আর আমরা যে সময় নিশা করা হইতো নর্মাল সিগারেটও পর্যন্ত খুব কম খাইতাম মানছে কিন্তু বর্তমানে নিশার লেভেলটা এমন হাই হয়ে গেছে এটা ড্রাগস কিরা নামটাও মানে হিরোইন হুম কো না কিতা ওই রকম মানে জিনিসগুলো এখন প্রচুর মানে হয়ে গেছে, চলে প্রচুর হয়ে গেছে। এই সবরে মানে সরাইবার লাগে তো খেলাধুলার একটা যুক্ত দরকার আপনার 100%। পাস্টে আপনি কেমন খেলাধুলা কিছু আপনার আমি পারফরমেন্স আমি নিজে ফুটবল খেলতাম আগে, ওকে ছোট থাকতে ফুটবল বেশি ভালো পেতাম। ফুটবল খেলাত আমি বেকি হিসাবে থাকতাম বেশি। আচ্ছা তে তো ফুটবল বহুত এখন স্ট্রং
এখন বেশি খেলাধুলা করি না নিজে, হুম। মধ্যে মধ্যে হঠাৎ হঠাৎ কোনো দিকে গেলে খেললাম, এমনি খেলাধুলা এখন করি না। তা আপনার ওলা কোনো এমন ইয়াদ আছে না আপনার ফুটবল খেলা তো প্রচুর বড় খেলা হয় এটা তো। হয়েছে আমরা এখানে গঙ্গাপুর একটা মাঠ আছে, হুম। গঙ্গাপুর মাঠও বিরাট বড় ধরনের খেলা হইতো, বা এখানে আমরা খনকপুরও কেআরসি মাঠ আছিল, হ্যাঁ। খেলছি আমরা, সোনাই ফিল্ডও গিয়া খেলছি, বহুত খেলছি, ফুটবল বেজান খেলছি আমরা। আপনার তো মানে কইছেন টেকা তো আপনার মানে এই বিজনেস তো বহুত পুরানা থেকে কিন্তু ওলাও তো মানে আছে যে টেকার বাবতে কম আছে মানে পয়সা নাই কিন্তু ট্যালেন্ট আছে হুম। এইসব যদি ইউথ সময় আপনি কেমন হেল্প করছে বর্তমানে যদি আপনার দ্বারা কোনোজন আয় তে তারা আপনি হেল্প করুন। তখন আপনি খবর লই লিবা, আজকের দিনও আমি যদি এমএলএ ওয়ার লাগিন না, এমএলএ ওয়ার আগের থেকে কাছাড় ডিস্ট্রিক্টও আমি তো ইউথ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আসলাম যে সময়, প্রত্যেকটা অ্যাসেম্বলিত খেলা হয়েছে, আমি চান্দা দিছি। ওখানো বহুত মানুষে ফকির দিয়ে বিক দেয় না, বহুত এমএলএ ক্যান্ডিডেট আছে ফকির দিয়ে বিক দেয় না, উফরে থেকে দেখলে গেট লাগাই দিয়ে। কিন্তু আমার ঘরও কোনো মানুষ আইলে যে খেলাত হোক ওয়াজ হোক 100% দেওয়া যায়। লাস্ট 2-4টা কোয়েশ্চেন করিয়া আমি শেষ করে বাক্কা লম্বা হয়ে গেছে আপনি বড়ই না যাবা না না ঠিক আছে। এই যে 26 ইলেকশনের মাঝে আপনার মানে 26 ইলেকশন যদি আপনি ধরি লাও যদি টিকেট ফাইন তে খেলাইবা আর টিকেট যদি ফাও না তে আপনি কিতা স্টেপ লইবা। দেখুন আমার বিশ্বাস টিকিট আমি পাইবো, পাইলে না তো আমার জনসমর্থন যারা আছে, আমার সংগঠন আছে, কমিটি বইয়ে সিদ্ধান্ত লইমু কিতা করা যায়। ওকে মানে আপনি আবার কনফার্ম না যে আর যদি দলে যদি অন্য একজনের যদি টিকেট দিলাই ধরি লাও তাইলে আপনি কিতা ওজনরে সাপোর্ট করবানি। না 100% দেখুন আমি আজকে 21 বছর থেকে রাজনীতি করি, আর হুম। আমার এজ 42, জানি রাজনীতির বয়সও যার গিয়া আমার, রাইট। তো আমি আমার একটা সিদ্ধান্ত লইমু আর কি এটা। আচ্ছা মানে নেক্সট ডে যে টিকিট ডিস্ট্রিবিউশনের উপরে। ডিক্লিয়ার হওয়ার পরে টিকিট পাইমু আমি, হুম। সে পাইতো আমার ছাড়া সে আছে, কংগ্রেসে সে আমার দেখাই না, আমি ছাড়া তো আক্কা ভাই আছে সোনাই ইউথ হুম। ব্লক প্রেসিডেন্ট, হুম। টাইম সিনিয়র আর আমি সিনিয়র, আর বাকিটা তো আমার তো সব নতুন। নতুন সব এরা। ওকে তে 26 ইলেকশনের সামনে রাখিয়া মানে আপনার পার্সোনাল গোল কিতা থাকবো মানে শুনাই পাবলিক রে সঙ্গে থাকার লাগে মানে কিরকম মানে আপনার ভিশনটা। হ্যাঁ, এখন পাবলিক এখনো আছে লগে, আজকের দিনও আপনি দেখবা যেগুলা মিটিং হর বা পাবলিক টাচ হর, আপনারা একদম নিরপেক্ষ হিসাবে তদন্ত করবা, একদম নিরপেক্ষ, কোনো পার্টি কোনো ক্যান্ডিডেটও সাপোর্ট না হয়, নিরপেক্ষ হিসাবে দেখবা, সোশ্যাল মিডিয়া হইন এমনি পাবলিক টাচ হইন, যেগুলা মানুষে পয়সা দিয়ে করে, আমার লগে যেগুলা মানুষ আছে সব বিনা পয়সায়, কিন্তু আমি কোনো ওয়ার্কার আমার যত আছে বা আমার কোনো মিটিং হয় আমি কোনো পয়সা করে দিই না, আমার সম্পূর্ণটা বিনা পয়সার মানুষ, সবে আমার মায়া করে, কারণ আমার লগে বড় বড় অলিসকল আছে, আমার লগে বড় বড় ফিরসকল আছে, মা বাবার দোয়া আছে আমার, যার কারণে আমার লগে মানুষ আছে। ছোট এক দুইটা প্রশ্ন করে আপনারে আপনার লাগিয়া পলিটিক্সটা কিতা পাওয়ার লাগে নিনা খামল লাগিয়া লাগে না না পলিটিক্সটা। আমি দেখুন আমার হইলো সবচেয়ে বড় আমার একটা প্ল্যাটফর্ম লাগে, আমি এটা কাজ করার লাগি, মানে আমি পাওয়ার লাগে প্ল্যাটফর্ম লাগে, মানে যে প্ল্যাটফর্ম ওবাই আমি সমাজের কিছু এটা করতে পারি, সার্ভিস সার্ভিস দিতে পারি, সার্ভিস এটা তো তোমার চকিদারি পোস্ট, এমএলএ বিধায়ক পোস্ট মানে তো চকিদারি পোস্ট, তোমার এরিয়ার মানুষের চকিদার হিসাবে দিত, ওইটাই। বাদে যে এমএলএ বনার পরে যদি আপনার দারোয়াইতে যদি আপনার গরু পাওয়া যায় না 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 100 আমার তো দেখুন আমি প্রচুর লোক আছে না, যে না, ফোন মারলেও ফোন উঠাই না। আমার তো দেখুন আপনি আমার তাই করে দেখবার রাত্রে 2টায় ফোন মারবা, আমি 108 মতো সার্ভিস দেই, আগেও দিছি এখন আর আমি তো ইয়ং মানুষ, ইয়ং মানুষ তো দেখুন না, বুড়া জুড়াই তারে দিয়া যাও, বাকি তো দুইজন আমার আমিনুল মামা তো তাই না বুড়া হয়ে গেছে, এবার আমরা সুযোগ দেখবা, করিমুদ্দিন বলবিয়া তাই না বুড়া হয়ে গেছে, আমরা সুযোগ দেখবা, রিটায়ার্ড লোক তারা আমরা ইয়ং মানুষের সুযোগ দেখবো, আমরা কাজ করতে পারবো, দৌড়াইতে পারবো আমরা, ঠিক না? ইউথর লাগে আপনি কিতা। আমি তো ইউথ সবসময় ভাই, আমার তো যখন কলেজ আজকের দিনও আমি যদিও এনএসইউ করি না, বোঝা যায় আমি এখনো এনএসইউ, আমি ইউথ, বাচ্চা বাচ্চা ছেলে 18 20 বছর 22 বছর ছেলেরার লগে আড্ডা মারতে আমি বালা পাই, ইউথ আমার মেইন, আমি ইউথ কংগ্রেস করছি, এখনো নিজের ইউথ কংগ্রেস পূজা, আর ইউথর লগে শুনাই দেখুন ম্যাক্সিমাম ইউথ ছেলের লগে আমার চলাফিরা, এন্টার শুনাই না আমার এন্টার বরাক বেলি, আমরা ইউথর এটা এন্টার বরাক বেলিতে একটা ইউথর আমার লগে বলা একটা বেজ আছে। আপনার যদি আপনি তো পলিটিক্যালি অ্যাক্টিভ আছেন বর্তমানে টিকেট পাও যদি খালাইলাই আর খালাইলে নাও দৌড়িলাও মানে খালাই যদি আরিও যাও বা জিতিও যাও তারপরে মানে ইয়াং জেনারেশন রে পলিটিক্যালি অ্যাক্টিভ করার লাগিয়া Active কারণটা হইল গিয়া আজকাল মানে
ইউথ গুলা দেখা যায় মানে পলিটিক্স দেখিয়া লেগে দো এটা আমরা কাজ না, এটা ভোট আইব 500 টাকা লইমু বা হুম 2000 হুম টাকা লইমু, ভোট দিমু আই যামু, বাদে তো আমার দ্বারাও হইতো না, আর এই আমিও তারা মোটিভটা দ্বারাও যেতাম এই না। মোটিভটা বদলাইতে লাগবো। কিছু কিছু ছেলেরার মধ্যে এটা আছে, এই হুম মোটিভটা বদলাইতে লাগবো। 100% পলিটিক্সও কিছু মানুষ ইনভলভ হওয়ার দরকার। কিছু ভালো মানুষ, কিছু ইউথ ইন্টেলেকচুয়াল মানুষ পলিটিক্সে ইনভলভ হওয়ার দরকার। সব ধরনের মানুষ দরকার। আজকে যেভাবে ড্রাগস, এই আপনি একটা কথা বলছেন, ড্রাগস, মদ, জুয়া এগুলোর থেকে বাঁচতে গেলে একটা প্ল্যাটফর্ম লাগে। right. এটা একটা প্ল্যাটফর্ম থেকে যদি আমি প্রটেস্ট করি, প্রতিবাদ করি, একটা শক্তি পাওয়া যাইব। তো আমরা ইউথ পয়েন্টগুলোরেও আমরা আনাটা দরকার আমি মনে করি আর কি। ইউথ রে মানে আগেরই বাড়াইবার লাগে আপনি কিতা করবা দেখুন ইউথরে পলিটিক্যালি, আদার্স কাম কাজ এগুলো চাকরি এগুলো তো সারি দাও। পলিটিক্যালি দেখুন আজকে ইউথ কংগ্রেস সোনাইত 2টা ব্লক আছে। হুম বাসখান্দি ব্লক, যেটা আপনারা তো বাসখান্দির মানুষ, বাসখান্দি আপনি মণিপুরি মুসলিম একটা ছেলের ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট দিচ্ছি। আমি তারে কইছি তুমি ইউথ যারা আছে তোমার মণিপুরি সম্প্রদায়, মুসলিম মণিপুরি সম্প্রদায় যে ইউথ উঠাইয়া আনো, হুম মেয়েরাও আনো, আনিয়া ঢুকাই দাও। 2 নম্বর কথা দেখুন, একটা কথা আমি আপনার এড কোন করি। কোন আজকে আমি পলিটিক্সও যে সময় সোনাইর পলিটিক্সও এড ঢুকছি, আমার কাছে একটা হিসাব আইছে যে সোনাইট সমষ্টিত বাসখান্দি ব্লক যে সময় এড হয়েছে, এখানে মণিপুরি মুসলিমের সংখ্যা এটা বেশি আছে। বাসখান্দি সাইড প্রায় 19,000 সামথিং মতো মণিপুরি সম্প্রদায়ের মানুষ। তো আমি চেষ্টা করছিলাম একজন মণিপুরি মুসলিম সম্প্রদায় থেকে পঞ্চায়েত ইলেকশনে জেলা পরিষদ টিকিট দেওয়া। এটা আমি দিতে পারছি না, এটা আমার ব্যাড লাক। আজকের দিনও কোন নেতা আপনার মণিপুরি সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের প্রাধান্য দিছে আপনারা কোন কংগ্রেসের সোনাই সমষ্টিত? আমি ছাড়া। আমি বুক টুকিয়া কইতে পারমু আমি মণিপুরি সম্প্রদায়ের বাসখান্দি ব্লকের প্রেসিডেন্ট বানাইছি মাইনরিটি। আমি মণিপুরি সম্প্রদায় থেকে একজনরে আমি ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট বানাইছি। আমি মণিপুরি সম্প্রদায় থেকে একজনরে ভাইস প্রেসিডেন্ট বানাইছি সোনাই বাসখান্দি ব্লকের। আমি মণিপুরি সম্প্রদায় থেকে একজন মহিলা কংগ্রেস বানাইছি, প্রেসিডেন্ট বানাইছি। এটা আমার অবদান, আমি বুক টুকিয়া কইতে পারমু। আমিও একজন মণিপুরি মুসলিম, আচ্ছা তারপরে মানে বাংলা মাঝে বহুত মানুষ আমাদের শিলচর দর্শক আচ্ছা কনফিউজ আচ্ছা হয়ে যায় মণিপুরি মুসলিম কইলে। কারণ আপনি বানাইছো ঠিক আছে সুন্দর করে, কিন্তু আদার্স পার্টি মানে ওরকম চিন্তা করতে পারে মাইনরিটি এরিয়া, কিন্তু এরিয়াটা হইছে মেজরিটি মানে কোসান হুম এজ মুসলিমস। মুসলিম কিন্তু যদি এই যে ক্যালকুলেশনটা যদি আপনি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ যদি ডিভাইড করে দেও, হুম তাইলে দেখা যায় বোধহয় 35-65 হুম ওরকম হইতে পারে, মানে হুম মুসলিমস এরিয়ার মুসলিমসের মধ্যে মানে আপনি যদি ল্যাঙ্গুয়েজলি যদি ডিভাইড করো, মণিপুরি থাকতে পারে 35%, হুম ম্যাক্সিমাম 37% হইতে পারে, এর উপরে আমার হিসাবে হইতো না। তো ওই লাগে হইতে পারে যে আদার্স পার্টিকুলার মানে মেজরিটির মানে ইনভলভ করা ওরা হুম মাইনরিটি ছোট 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 দেওয়ার, কিন্তু আপনার এই পদক্ষেপটা মানে মাইনরিটির থেকেও মানে মানুষ এর মেজরিটির থেকে হুম দুইটা মানে সব এক হয়ে চলো। সব জায়গা থেকে আর রাইট। তো এই যে আমি মণিপুরি লইয়া মেইতে মণিপুরির থেকে আনছি। হুম আজকে বাসকান্দি মেইতে মণিপুরি এরারেও কিন্তু কোনোদিন কংগ্রেসে বাসকান্দি সোনাই কংগ্রেসে কোনোদিন আনছে না আগে, বিগত দিনে আনছে না। আমি আবার বাসকান্দি পরে তো লক্ষ্মীপুর এরিয়া আছে। আসিল এরারে কিন্তু আমি আনিয়া ইউথ হুম কংগ্রেসও ইনভলভ করছি আনিয়া, ওকে এনএসসি আনি ইনভলভ করছি আনিয়া আমি ওকে। মেইতে মণিপুরি যারা যে এরাও আমার কিন্তু লগে কাজ করে। ও জিনিসটা মানে আমি আপনার একটা, আমি প্রশ্নটা অন ক্যামেরা আমি আপনার দিকে আমরা ওই যে মণিপুরি সম্প্রদায় থেকে আরো একজন মানে ক্যান্ডিডেট আছে আপনার দল থেকেও মানে টিকেটের দাবিদার আছে, এটার নাম আমরা মণিপুরি সম্প্রদায় থেকে একজন মানে প্রচুর ও বড় আচ্ছা আগে খাস আমরা করতা, তাই এমএলএ টিকিট দাবি করতা, বালা দাবি তো করতে পারে, সেটা তাই তো বাধা দিতে পারতাম। আপনার আপনার মতটা তান 100% তাই যদি দাবি করে দলে যদি তারে দে কোনো আপত্তি নাই তো আমার, দিতে পারে মানে একজন। আমি জিগাইবার কারণটা হইলো গিয়া আপনার সঙ্গে রিলেশনটা কিরকম, তাই না তো আপনার দলেরও মানুষ না। না তাইন তো দেখুন ডিএফও আসলা, ইয়েস। তাইন তো ডিএফও আসলা, হুম ডিএফও থাকার থেকে আমি ব্যবসায়ী আসলাম, হুম লাকড়ি ব্যবসা আসলো আমার রাইট। তাই আর ওই সময় যে পরিচয় তার মানে লাগে আমার পুরানা আপনার রিলেশন আছে। রিলেশন পুরানা সম্পর্ক আছে এমনি। তে দল জয়েন করছে ইয়া তাই দল মেম্বারশিপ লইছে, গুয়াহাটি গিয়া জয়েন করছে, মধ্যে মধ্যে আয় অফিসও দেখা হয় আর কি। তো মানে এর বেস্ট রিলেশন, মানে আগে তো আপনার খারবার সময় তো তাই এক্স ডিওফে যখন হুম আসলাতে তো আপনার লোক তো বলা রিলেশন হইতে না পারে। অত বেশি না, এমনি খারবারের সময় তো তাদের দেখুন আমরা তো খারবারি মানুষ গেছি, ইয়েস। পয়সা দিছি, খারবারও খরচি এরকম হয়েছে। তো এমনি তো আর অত কিছু এমনি আচ্ছা পার্সোনাল সম্পর্ক পার্সোনালি মানে অতটা নাই। অতটা নাই আর কি তার লগে এমনি সম্পর্ক। শেষে আচ্ছা প্রশ্নটা আর আমি লম্বা করি না আপনারে, লাস্ট একটা প্রশ্ন হইল গিয়া আমরা ভিউয়ার্সর লাগে আপনি দুইটা কথা কইন যাতে মানে তারা বুঝতেও পারে যে আপনারা বুটটা খেনে দিত। দেখুন আমি আনসার হোসেন বড় লস্কর,
শিলচর জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান। আমি 2026 নির্বাচনে সুনাই বিধানসভা সমষ্টিতে 119 নম্বর সুনাই বিধানসভা সমষ্টিতে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের একজন টিকিট প্রত্যাশী। আমি সুনাই সমষ্টির প্রত্যেক জনসাধারণ, আমার মা বোন, আমি আমার যুবক ভাইদেরকে, বিশেষ করে আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা সবাই সুনাই সমষ্টিতে একত্রিতভাবে যদি আমাকে সাপোর্ট করেন, যদি আমি নির্বাচিত হই সুনাই সমষ্টিতে, তাহলে বেশিরভাগে আমি যুবক যারা আছেন যুবকদের প্রতি আমার বেশি থাকবে, মানে যুবকদেরকে যেভাবে আমরা এগিয়ে আনতে হয় এবং সব যুবকরা যদি একত্রিত হই, তাহলে আমরা কি করতে পারবো? প্রথমে আমরা যে ড্রাগস, মদ, জুয়া, তীর এগুলো আছে, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারবো। আমি একজন যুবক, আপনার যুবক ভাই যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে ভবিষ্যতে লাভ হবে। কারণ আমি আনসার হোসেন বল্লস্কর, যে কোনো সময় আপনারা আমার সাথে দেখা করতে পারবেন, যে কোনো সময় কথা বলতে পারবেন, আমাকে স্যার ডাকতে লাগবে না। অন্যান্য বিধায়ক আপনারা বিগত দিনও পেয়েছিলেন, ওদের কাছে যেতে গেলে অনেক উঁচা উঁচা বিল্ডিং ছিল, বড় বড় গাড়ি। আমার কাছে বড় গাড়িও নেই, উঁচা বিল্ডিংও নেই। আপনারা আমার বাড়িতে এসেছেন, দেখছেন আমি একজন সিম্পল মানুষ। আপনারা সিম্পল মানুষকে বিধায়ক বানান, আপনাদের ভবিষ্যতে লাভ হবে। আমি 108 এর মধ্যে সুনাই সমষ্টিতে এবং যুবক ভাইদের সঙ্গে আমি থাকবো এবং 108 এর মতো আমি সার্ভিস আপনাদেরকে দিব। সবাই আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য প্রত্যেকের কাছে আমি আকুলভাবে আমি আবেদন রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ছিল মাইনরিটি চেয়ারম্যান কংগ্রেসের। আর আশা করি এই ভিডিওটার মধ্যে আমরা ওনার বিষয়ে আপনাদেরকে মানে পুরোপুরি ইনফরমেশনটা দিবার চেষ্টা করছি, আর আশা করি যে মানে পুরোপুরি ইনফরমেশনটা আপনারা পেয়ে গেছেন। আর লাস্টে আপনার একই কাজ, ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবাই, ইউটিউবে দেখে থাকলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে আপনি বলেন কেমন লাগলো। আর কোনো একটা ভুল থাকলে আপনারা কমেন্টে বলেন, যে আর কিছু নতুন কিছু আমার প্রশ্ন করার যদি থাকে আপনি বলেন, নিশ্চয়ই আমরা নেক্সট পডকাস্টে আমরা যাওয়ার এই আপনার প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আর ফেসবুকে যদি দেখা থাকো ফলো করো, এবং ভিডিওটা একটা শেয়ার মারিয়ে দিও। আপনার এক শেয়ারে আমার সোনাই কনস্টিটিউয়েন্সির মধ্যে প্রচুর লোক, জনসাধারণ যারা ভোটার্স আছে ওরা দেখতে পারবে যে উনার ভিশন আর উনার মিশন। এই বলে এই ভিডিওটা এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম, নমস্কার।